সুন্দরের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তবে প্রাচীন পৃথিবীর সেরা ৫ সুন্দরী নিয়ে আমাদের আজকের এই আয়োজন, যাদের সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই ছিল না। ১ নম্বরে রয়েছে ক্লিওপেট্রা। সন্দেহাতীতভাবেই প্রাচীন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর নাম রানী ক্লিওপেট্রা। মিশরের প্রাচীন টলেমিক ফারাওদের সর্বশেষ উত্তরাধিকার ধরা হয় তাকে। তিনি এতটাই অনিন্দ সুন্দরী ছিলেন যে জুলিয়াস সিজার ও মার্কাস অ্যান্টনির মতো বিশ্ববিখ্যাত সমরনায়করাও মগ্ন ছিলেন তার প্রেমে। তবে ধারণা করা হয় জুলিয়াস সিজারই ক্লিওপেট্রার প্রথম প্রেমিক। সিজারের মৃত্যুর পর রোমান রাজনীতিতে মার্কাস অ্যান্টনির গুরুত্ব বৃদ্ধি পায়। ঘটনাক্রমে অ্যান্টনি মিশরে গেলে পরে তার সাথে রানী ক্লিওপেট্রার প্রেম শুরু হয়। খ্রিস্টপূর্ব ৩০ অব্দে আগাস্টাস সিজারের বাহিনীর কাছে প্রেমিক অ্যান্টনি পরাস্ত হলে অপমান ও লজ্জায় আত্মহত্যা করেন প্রাচীন পৃথিবীর শীর্ষ সুন্দরী ক্লিওপেট্রা। দ্বিতীয়তে রয়েছে নেফারতিতি। নেফারতিতিও মিশরের রানী। তার জন্ম ১৭৩০ অব্দে। সৌন্দর্যের জন্য প্রাচীন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে তার খ্যাতি। নেফারতিতি সৌন্দর্যের পাশাপাশি সুনাম অর্জন করেন ধর্মীয় আন্দোলনের জন্য। সমস্ত দেবতা বাদ দিয়ে কেবল আতেনের উপাসনাকে মিশরে প্রতিষ্ঠা দেন এই রানী। খ্রিস্টপূর্ব ১৩৩০ অব্দে তার মৃত্যু হয়। তৃতীয়তে আছে ফ্রাইন। প্রাচীন গ্রিসের ভুবনমোহিনী এই নারী বিখ্যাত ছিলেন তার দৈহিক গঠন ও নিষ্কলুষ সৌন্দর্যের জন্য। ধারণা করা হয় যে তিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের মানুষ ছিলেন। তার রূপের সুখ্যাতি সে সময়ের গল্প ও উপকথায় ছড়িয়ে রয়েছে। পরবর্তীতে সৌন্দর্য ও প্রেমের দেবী অ্যাফ্রোডাইটের যে মূর্তি ও ছবি ছড়িয়ে পড়ে তা মূলত ফ্রাইনের আদলেই তৈরি হয়েছিল। ৪র্থ স্থানে রয়েছে গিনিভিয়ার। গিনিভিয়ার ছিলেন প্রতাপশালী ও বিখ্যাত রাজা আর্থারের প্রিয়তমা স্ত্রী। ব্রিটেনের ইতিহাসে তাকে সর্বকালের সেরা সুন্দরী হিসেবে অভিহিত করা হয়। রাজা লিও ডি গ্রান্স ছিলেন তার বাবা। জনশ্রুতি রয়েছে যে রানী গিনিভিয়ারের সাথে কিং আর্থারের সেরা নাইট ল্যান্সলটের প্রেম ছিল। কিং আর্থারের বিভিন্ন কিংবদন্তি ও মিথের সাথে জড়িয়ে আছে গিনিভিয়ারের নাম ও সৌন্দর্যের কথা। ৫ নম্বরে রয়েছে সমযুক্তা। সমযুক্তা ছিলেন কনৌজের রাজা জয়চাঁদের মেয়ে। পরবর্তীতে রাজা পৃথ্বীরাজ চৌহানের সাথে বিয়ে হয় রূপসী সমযুক্তার। পৃথ্বীরাজের সাথে রানী সমযুক্তার জুটির রোম্যান্স জন্ম দেয় তৎকালীন ভারতবর্ষের অন্যতম সেরা প্রেমগাথার। তবে ঐতিহাসিকরা সমযুক্তা চরিত্রটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরকম কোনো রানীর অস্তিত্ব সত্যিই ছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে অনেক।